এই গরমে আমাদের শরীরের জন্য সবথেকে উপকারী দইয়ের রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা বানাতে উপকরণ লাগবে মাত্র দুটো, আর রুম টেম্পারেচারেই 4 থেকে 5 ঘন্টাতেই তৈরি হয়ে যাবে। যে কেউ তোমরা এটাকে বানিয়ে ফেলতে পারবে। সাথে বেশ কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আমার মতো এই রকম দই তৈরি হবে, যেটা উল্টে পাল্টে এদিক ওদিক করলেও কিন্তু কোনোভাবেই পড়ে যাবে না, একদম শক্ত কাঠের মতো দই তৈরি হবে। চামচ দিয়ে কেটে দই তুলে নিলেও দই থেকে কিন্তু জল কাটছে না। এরকম দই তৈরি করার জন্য প্রথমে আমি দই বীজ রেডি করে নেব। এর জন্য বাজারের কেনা প্যাকেটের যে দই পাওয়া যায় সেই দইটাই আমি ব্যবহার করছি দই বীজ হিসাবে। তোমরা ঘরে পাতা টক দই থাকলে সেটাও ব্যবহার করতে পারো। দইটা ফার্স্টে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। এক্সট্রা যে জলটা দইয়ের মধ্যে রয়েছে সেই জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম একটা সাইডে। এটা এখন জল ঝরতে থাকুক, আর সেই ফাঁকে আমরা দইয়ের জন্য দুধটাকে রেডি করে নিই। আমি এখানে ফ্রোজেন করা দুধ নিয়েছি, তাই কিছুটা দুধ বরফ হয়ে রয়েছে। 1/2 লিটার কেনা প্যাকেটের দুধ আমি আজকে দই বসানোর জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে পরিমাণটা বেশি নিতে পারো, আবার চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধের মধ্যে বলক চলে আসলে তারপরে কিন্তু মাঝে মাঝে এরকম আমি নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে দুধের ওপরে কোনো প্রকার সর জমতে না পারে। দুধের মধ্যে যদি সর জমে যায় তাহলে উপরে একটা মোটা মতো আস্তরণ পড়ে যাবে, আর সেই আস্তরণটা কিন্তু দই বসানোর সময় ভালোভাবে দইয়ের সঙ্গে মিশতে চাইবে না, খেতে ভালো লাগবে না। এই জন্য এমনভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে যাতে উপরে কোনো প্রকার আস্তরণ না বসে। 500 ml দুধ ফুটে যখন 350 ml মতো হয়ে যাবে সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়েছি, এবং দুধটা ঠান্ডা করে নেওয়ার সময়তেও মাঝে মাঝে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে উপরে সর একদমই না জমতে পারে। দুধটা ঠান্ডা হয়ে আসলে যখন আঙুল ডুবিয়ে রাখা যাবে, মানে গা শোয়ার মতো গরম থাকবে, একদম হালকা কুসুম গরম থাকবে, সেই পর্যায়ে দুধ দই বসানোর জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের দেখো দই বীজ থেকে যে জল ঝরতে দিয়েছিলাম সেটাও কিন্তু পুরোপুরিভাবে জল ঝরে রেডি হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে এর থেকে। এইবারে আমি এখান থেকে 2 টেবিল চামচ মতো দই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। হাতের কাছে এরকম হ্যান্ড বিটার থাকলে ব্যবহার করতে পারো, অথবা চামচ দিয়েই কাজটা হয়ে যাবে। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। দইটা যদি এরকম সুন্দরভাবে ফেটিয়ে একদম ক্রিমি টেক্সচারে তৈরি করে নেওয়া হয় তাহলে এই দই বীজ দিয়ে যখন দই বসানো হবে সেই দইটাও কিন্তু খুব সুন্দরভাবে বসবে, কারণ চারিদিকে বেশ ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে দইটা। এবার এই ফ্যাটানো দইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, আর দুধটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটা ফেনা ফেনা মতো দেখো তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে দুধটাকে যদি রেডি করে নেওয়া হয় দই বসানোর জন্য তাহলে সেই দইটা একদম দোকানের মতো বসে। উপরে দেখবে একটা সুন্দর ফেনা ফেনা মতো বাবেলস থাকে, দেখতেও ভালো লাগে, একদম দোকানের মতো দেখতে লাগে। দই জমানোর জন্য আমি এখানে ভাঁড় ব্যবহার করছি, না এগুলো মাটির না সেরামিকের। দই সবসময় চেষ্টা করবে নন মেটালিক পাত্রের মধ্যে জমাতে, কাঁচ বা সেরামিক এগুলো হলেই ভালো হয়। স্টিলের পাত্রে দই খুব ভালো বসে, কিন্তু স্টিল, অ্যালুমিনিয়াম বা কোনো মেটালিক পাত্র দই বসানোর কাজে ব্যবহার না করাই ভালো, কারণ দই হচ্ছে অম্লধর্মী। মেটালের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া হয়ে একটা নতুন জিনিস তৈরি হবে, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো না। আমরা অজান্তেই কিন্তু খেয়ে থাকি, শরীরের জন্য সত্যি সত্যি ক্ষতি করে থাকি। সেই জন্য দই সবসময় নন মেটালিক পাত্রে বসানোর চেষ্টা করবে। আর খেয়াল রাখবে দই বসানোর জন্য যে দুধটা ব্যবহার করছি সেটা যেন বেশ ভালোভাবে ফুটিয়ে অর্ধেক করে নেওয়া হয়, কারণ জাস্ট 2-1টা বলক চলে আসলেই সেই দুধটা যদি আমরা দই বসানোর কাজে ব্যবহার করি তাহলে সেই দই থেকে জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দই জমানোর জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে রুম টেম্পারেচারে কিচেন স্ল্যাবের উপরেই 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে এলাম 4 ঘন্টা পর। 4 ঘন্টা পরই আমি এসে দেখি দই কিন্তু ভালোভাবে জমে গেছে, তাই 5 ঘন্টা আর রাখিনি। 4 ঘন্টা পর ফিরে আসলাম, আর এখন দেখো দই কিন্তু পুরোপুরিভাবে জমে গেছে। এভাবে কাত করলেও কিন্তু পড়ছে না। এখন দইটাকে আমি ফ্রিজের একদম নিচের চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য, তাতে করে দইটা বেশ ঠান্ডা হয়ে যাবে এবং আরও কিছুটা ভালোভাবে জমে যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি, একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে দইগুলো কতটা সুন্দরভাবে জমেছে। আর তারপরে আমি ভাঁড়গুলোকে এভাবে একদম উল্টো করে দিচ্ছি। দেখো, কোনোভাবেই কিন্তু নিচে পড়ে যাচ্ছে না। নাড়ানাড়ি ঝাড়াঝাড়ি যাই করা হোক না কেন, দই কিন্তু দইয়ের জায়গাতেই রয়েছে। তাহলে দেখে বুঝতেই পারছো একদম পারফেক্টলি দই কিন্তু জমে গেছে। তারপরে আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখো, একদম দোকানের মতোই দই কিন্তু জমে গেছে। আর চামচ দিয়ে কেটে নেওয়ার পরেও কিন্তু নিচে একদমই জল বেরোয়নি। আশা করছি আমার আজকের এই দই বসানোর রেসিপি তোমাদের ভালো লেগেছে, তোমাদের ডে টু ডে লাইফে কাজে লাগবে।
যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে, বিন্দুমাত্র কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে, নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। কমেন্ট করতে পারো। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো রেসিপি ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।